জেরুজালেমের ইসরায়েলি পার্লামেন্ট ইতিহাসের এক ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী হয়ে গেল। পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারগজকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য আহ্বান জানান। এক ঘণ্টারও বেশি সময়ের ভাষণে ট্রাম্প সরাসরি বলেন, আমার একটা ভাবনা আছে প্রেসিডেন্ট, আপনি তাকে ক্ষমা করে দিচ্ছেন না কেন? সিগার আর শ্যাম্পেন নিয়ে এত হইচই করার কি আছে? এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে বছরের পর বছর ধরে চলছে বিচার প্রক্রিয়া। 2019 সালে এই 3টি মামলায় অভিযোগ গঠন করা হয় তার বিরুদ্ধে। অভিযোগ, ব্যবসায়ীদের কাছ থেকে $2,10,000 বিলাস সামগ্রী, সিগারেট ও শ্যাম্পেনের উপহার নিয়েছিলেন তিনি। যদিও নেতানিয়াহু বারবার বলেছেন এই মামলাগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। ট্রাম্প তার ভাষণে নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের শক্তিশালী নেতা বলে প্রশংসা করেন। তিনি বলেন, নেতানিয়াহু ইসরায়েলকে রক্ষা করছেন, তার মতো মানুষের উচিত বিচার নয়, সম্মান পাওয়া। এদিকে ইসরায়েলের প্রেসিডেন্টের পদটি যদিও আনুষ্ঠানিক, তবুও সংবিধান অনুযায়ী তিনি চাইলেই যে কোনো অভিযুক্তকে ক্ষমা করার অধিকার রাখেন। এ কারণেই ট্রাম্পের এই মন্তব্য এখন দেশটির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্য শুধু বন্ধুত্বের প্রকাশ নয়, বরং এটি হতে পারে তার মধ্যপ্রাচ্য নীতি ও প্রভাব বিস্তারের নতুন কৌশল। অনেকেই বলছেন, ট্রাম্প এখন নিজের দ্বিতীয় মেয়াদের প্রস্তুতিতে আবারও ইসরায়েলকে পাশে পেতে চাইছেন। নেতানিয়াহুর কার্যালয় এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলি গণমাধ্যমে ইতিমধ্যেই এই আলোচনায় প্রধান শিরোনাম। ট্রাম্প কি সত্যিই নেতানিয়াহুকে রাজনৈতিক মুক্তির সুযোগ করে দিচ্ছেন? যুদ্ধ, বিচার আর রাজনীতির টানাপোড়েন ইসরায়েল এক অনিশ্চিত সময় পার করছে, আর ট্রাম্পের এই ক্ষমার আহ্বান সেই অনিশ্চয়তার ভেতর যেন নতুন এক নাটকের সূচনা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।